এই আসলাম স্কন মন্দিরে। দেখেন এই স্কন মন্দিরের বাইরেটা, এই যে ঢুকলাম স্কনে। এখন চপ্পলগুলো আমরা জমা টমা দিলাম, দিয়ে এই যে প্রথমে পড়লো রাম মন্দির। এই যে রাম রাম লক্ষণ সীতা বজরংবলী, এইটা মার মন্দির। এই মারও মন্দিরটা দেখা, এই যে এটা জগন্নাথের, এই জগন্নাথের মন্দির আমাদের এখানকার স্কনের। এই দেখেন এত সুন্দর ফুল লাগানো, কি সুন্দর ফুলগুলা, বড় বড় গাঁদা ফুল। আর এই এখন ভিতরে ঢুকবো, ভিতরে স্কনের ভিতরে যাব এখন। ফুলগুলা দেখে আর মানে ফুল ছাড়ে যাইতে ইচ্ছা করতেছে না, মানে ফুলগুলাই দেখি। এই যে এখন উপরে উঠতেছি, মন্দিরের ভিতরে ঢুকবো। ঢুকে তাহলে ভিতরটাও চলেন দেখাই। ভিতরটা এই যে দেখেন, উপরটা এরকম, আর চারিদিকে সব ঠাকুরের নিমাই, তারপরে সমস্ত দেবতাদের কোন মানে পুরা কাহিনীটার, এই যে পূজা দিলে এরকম করে এই যে থালা সাজানো আছে, ওটা কিনে আপনি পূজা দিতে পারেন এরকম। এই যে এখানে আর বাইরের পূজারটা নিয়ে গেলে ওরা পূজা নেয় না, ওদের ওখান থেকেই কিনতে লাগবে। আর এই যে শ্রীকৃষ্ণ, রাধা, তারপরে নিতাই, গৌর নিতাই, সমস্ত এই যে এখানটার। আর এই দেখেন কাঠের যে কারিকার্য, এত সুন্দর। আর এটা পিছনটা পরিক্রমা করলাম, তার পিছনটা এইগুলা সব নিমায়ের, কোন কোন জায়গায় ঠাকুরের কি কি লীলা সব। এটা হলো নরসিংহ, নরসিংহ মূর্তিটা এটা। এটা ওটাও করা আছে ওখানে, সব ঠাকুরেরই মন্দির আছে। এই তো হয়ে গেল দেখানো স্কন মন্দির অনেকটা।